মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও ঘনীভূত হয়েছে। ইরান দাবি করছে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক তৎপরতার জবাবে তারা জর্ডান, বাহরাইন, কুয়েত ও ওমানে অবস্থিত একাধিক মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান চালিয়েছে। তবে এসব দাবি স্বাধীনভাবে কোনো আন্তর্জাতিক নিশ্চিতকরণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। ইরানের সামরিক বাহিনীর প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, অভিযানের প্রথম ধাপে জর্ডান একটি মার্কিন সমর্থিত সামরিক স্থাপনা লক্ষ্য করা হয়। তাদের দাবি সেখানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সামরিক অবকাঠামোর ক্ষতি হয়েছে। তবে এ বিষয়ে জর্ডান বা যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। এরপর বাহরাইনের শেখ ইসা এয়ারবেসকে লক্ষ্য করে হামলার দাবি করে আইআরজিসি। ইরানের ভাষ্যমতে সেখানে ড্রোন পরিচালনা কেন্দ্র, সামরিক রক্ষণাবেক্ষণ সুবিধা এবং অন্যান্য সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু ছিল। যদিও এসব দাবির পক্ষে কোনো স্বাধীন প্রমাণ এখনও প্রকাশিত হয়নি। কুয়েত নিয়েও একই ধরনের দাবি করছে তেহরান। আলী আল সালেম ও আহমাদ আল জাবের বিমান ঘাঁটির কয়েকটি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। পাশাপাশি ওমানে অবস্থিত একটি নজরদারি রাডার ব্যবস্থাকেও লক্ষ্যবস্তু করার দাবি করেছে ইরান। তবে সংশ্লিষ্ট দেশগুলোর কেউই এসব হামলার সত্যতা নিশ্চিত করেনি। ইরান আরও বলেছে, পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়ানো হলে, তাদের ভূখণ্ডের বিরুদ্ধে নতুন অভিযান চালানো হলে ভবিষ্যতেও পাল্টা পদক্ষেপ অব্যাহত থাকবে। হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়েও নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে তেহরান। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অঞ্চলগুলোর সেনা ও সামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করার কথা জানানো হয়েছে। তবে ইরানের নির্দিষ্ট হামলার দাবিগুলো সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো মন্তব্য করা হয়নি। বিশ্লেষকদের মতে, দুই পক্ষের পাল্টাপাল্টি দাবি ও তথ্যযুদ্ধের কারণে প্রকৃত পরিস্থিতি নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে। সামরিক উত্তেজনার পাশাপাশি কূটনৈতিক চাপও বাড়ছে, যা পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, আন্তর্জাতিক বাণিজ্য এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থার ওপর প্রভাব ফেলতে পারে। পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে, তাই এসব ঘটনার বিষয়ে নির্ভরযোগ্য ও স্বাধীনভাবে যাচাইকৃত তথ্যের ভিত্তিতে পরবর্তী উন্নয়নের দিকে নজর রাখছে আন্তর্জাতিক মহল।